शेखुल हदीस আল্লামা মুফতি মফিজুল ইসলাম রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মোহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুন্নি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি বিবেকহীন কোনো মানুষ নই, আমার বোধ আছে, বুঝ আছে। সেই সকাল থেকে যারা বসে আছেন অথবা এই ক্যামেরাওয়ালারা যারা সকাল থেকে সার্ভিস দিচ্ছেন, তারা কতটা মনোযোগ সহ এখন তাদের উপস্থিতি এখানে রাখছেন, এই বোধ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সেই জন্য সর্বোচ্চ 5 মিনিট আমি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সর্বোচ্চ 5 মিনিট, এরপরেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ তাআলা। সারাদিন আলোচনা যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, সারাদিন আলোচনা যা হওয়ার হয়েছে, এখন আর আলোচনার সুযোগ নাই। আপনাদের মনোযোগ কোন লেভেলে আছে আমি আবারও বলি, এই বোধ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। চাহিদা না থাকলে, পিপাসা না থাকলে যে কোনো জিনিসই এটা উপকারী হয় না, ক্ষতির কারণ হয়। সেই জন্য দোয়া মাকসাদ আমরা দোয়া করে শেষ করব। শুধু যে আয়াতগুলো পড়েছি সূরা ফজরের শেষ 4টা আয়াত, এই আয়াতগুলোর শুধু তরজমা আমি বলবো এই জন্যে ইনশাআল্লাহ যে আমাদের স্নেহের ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ এই লম্বা সময় যে আলোচনাগুলো করেছেন মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এই কথাগুলোই আমি শেষ করছি। এই আয়াত 4টার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন বলে, তিনি যেভাবে বলেছেন এইভাবে যদি কেউ চলতে পারে তো মৃত্যুর সময় ওই ব্যক্তিকে হযরত মুফতি হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায়, এইভাবে যদি মানুষ জীবনকে সাজায় তো মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকতে থাকেন, ও মুতমাইন নাফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, রবও জানাচ্ছেন আজকের পর রবও তোমার উপর রাজি হয়ে গেছে। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। যেই মুহতারামের স্মরণে আজকে সারাদিন আপনারা সময় দিয়েছেন, তার সুযোগ্য সন্তান মাওলানা ওবায়দুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহ আমাকে বাজান ডাকে, তো সেই হিসাবে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি তো আমার ভাই। তো আমার ভাইয়ের জন্য আপনারা আসছেন, আপনাদেরকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, শুকরগুজার। ভবিষ্যতে এমন ডাকলে আসবেন এবং সবসময় তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই মুফতি শেখ আল্লামা মফিজুল ইসলাম রাহিমাহুল্লাহর মতো দ্বীনের খাদেম হিসাবে দ্বীনের খিদমত করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আর কোন প্রোগ্রাম আছে? اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.